জল দেওয়া যাবে, চান করানো যাবে না, যা জল ঠান্ডা। তো আর ইউ এক্সাইটেড? ইয়েস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজিস হ্যাপি সার্কেল। তো আমরা এখন বেনারসে পৌঁছে গেছি, এখন রুমে আছি। অবশ্যই একটু পরে চান করতে যাব। ওরা বললো যে বিকেল 4টের পর নাকি গঙ্গা বন্ধ হয়ে যায়, যাওয়া যাবে না। তো এখনই ভাবছি আমরা গঙ্গায় চান করতে যাব। আর হ্যাঁ, গঙ্গার ঘাটে। তো এখন আমরা জাস্ট এমনি মানে রুমে কিছু চেঞ্জ করবো না, জাস্ট এখনই বেরিয়ে যাব একটু পরেই আর কি। কুকুরকে একটু খাইয়ে দিতে হবে তার আগে, ভারী কিছু খাবার যাতে কুকুর খিদে না পায়, তারপর বেরোবো। আর কুহু এই যে হচ্ছে, করবো আছে ডুগু, ওই যে ডুগু যথারীতি এটা কি ওটা কি এটা কি, টিভিটা কিভাবে চলবে সবকিছু তার দেখা দরকার, শুরু করে দিয়েছে। আর বাবা মাও পাশাপাশি রুমে আছে, দেখিয়ে দেবো সেগুলো সবকিছুই পরে। বাট এখন ভাবছি একটু পরে বেরিয়ে যাব। আর বেনারসে ভিডিওগুলো আমি আগে করেছি, সবকিছু ব্লগ তোমরা সবকিছুই দেখতে পাবে। আমি পরপর করে ভিডিওগুলো দিয়ে দেবো। তো এরপর যখন বেরোবো তারপরে আর সব বাকি কিছু দেখাবো। তো তোমাদের একটা কথা বলা হয়নি, আমরা কিন্তু নিজেরা একা একা বেড়াতে আসিনি, আমরা এসেছি ভ্রমণ সাথী এজেন্সির সঙ্গে। তো আমার শ্বশুর শাশুড়ি ফার্স্ট কেরালা গিয়েছিল, ঠিক আছে। কেরালা যাওয়ার পর থেকে এতটা কমফোর্টেবল ওরা পেয়েছে, মানে তারপর থেকে আমরা ভ্রমণ সাথী ছাড়া কিছু ভাবতেই পারি না। আর আমরা নিজেরা বেড়াতে, আর মানে আগে তো নিজেরা বেড়াতে যেতাম, বাট অনেক রকম অসুবিধা হতো। হোটেল বলো, কোথায় খাওয়া দাওয়া সবকিছু গুগলে খুঁজে অনেক কিছু মানে যেতে হতো, অসুবিধা হতো। বাট এখন ভ্রমণ সাথী এজেন্সির সঙ্গে মানে এতটা কমফোর্টেবল পেয়েছি, মানে প্রত্যেকবার আমাদের কোনো ট্যুর প্ল্যান হলে ভ্রমণ সাথী, তো ওরা আমাদের চার্ট পাঠিয়ে দেয় বছরে কত জায়গায় কোন জায়গায় ট্যুর হচ্ছে, তো আমরা ডিসাইড করি কোনটা যাবো কোনটা যাবো না। হ্যাঁ, ডুগুও ফার্স্ট রাজস্থান গিয়েছিল, তো চিৎকার করছে কুহু। তো আমরাও ডুগুকে নিয়ে গিয়েছিলাম রাজস্থান। ডুগু তখন বয়স ছিল পুরো 6 মাস, 6 মাসের পরই। তো 14-15 দিনের জন্য মানে এতটা আমরা ওদের কাছ থেকে কমফোর্টেবল পেয়েছি মানে বলার নয়। এমনকি ফ্লাক্সের যে গরম জলটাও ওরা সবকিছু করে দিত, বাচ্চার যাতে কোনো অসুবিধা না হয়। ডাল, আলু সেদ্ধ, তখন ডুগু তো 6 মাস, অন্নপ্রাশন হয়ে গেছে, ভাতের সঙ্গে আলু টালু সেদ্ধ করে, মানে আমাদের তো সবকিছু সুবিধা দিত, প্লাস বাচ্চারও যাতে না অসুবিধা হতো সেটাও তারা দিত। তো আমি পরে মানে সবার সঙ্গেই কথা বলিয়ে দেবো, ভ্রমণ সাথী যে মেন এজেন্সি অক্ষয় কাকু, ওনার সঙ্গেও কথা বলিয়ে দেবো। আর ব্যাস এইটুকুই বলার ছিল। কারণ কুহুরও এখন না, কুহু একটু বড়, কুহু এখন 8 মাসে এসেছে। তো কোনো অসুবিধাই হয় না ওদের সঙ্গে, সবকিছু ভালো কমফোর্টেবল পাই। আর খাওয়া দাওয়ারও বাঙালি, ওদের লোকই আসে, রান্নার লোক, তো ওরা রান্না টান্না করে একদম। খাবার টাবারও খুব বাড়ির খাবারের মতো, মানে কোনো অসুবিধা হয় না। তো সেগুলো সবকিছুই তোমাদের দেখাবো। মা বাবা এসছে, মা বাবার রুমটা ওইদিকে। না, হাগিস আমি ট্রেনে চেঞ্জ করে দিচ্ছিলাম। যাচ্ছে গঙ্গা স্নানে, গঙ্গা স্নান করবে, মাথায় গঙ্গা জল দেবে, তুমি তো পবিত্র। আসতে দেবে, কিন্তু হালকা হয়ে গেছে, একজনই করে, আসতে দেবে না এরকম ব্যাপার না। আমরা এখন টোটোতে করে এলাম, আমরা যাচ্ছি গঙ্গা ঘাটে স্নান করতে। এই যে গলিটা দেখিয়ে দিচ্ছি, এরকম বেনারসের অলিগলি দিয়ে গঙ্গার ঘাটে যাচ্ছি। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে সবাই আছে, এই যে দেখাচ্ছি অনেকে আছে। আমরা মোট 18-20 জন এসেছি।
বিভিন্ন জায়গা থেকে। অবশ্য এখনো কারোর সঙ্গে সেইভাবে পরিচয় করা হয়নি, পরে পরে হয়ে যাবে। কত পুরনো বাড়ি। এটা নিয়ে যাবে, এটা নিয়ে যাবে, দেখো কতগুলো ফুটকি ফুটকি। এটা হচ্ছে এই যে ঘাটে যাওয়ার একদম সোজাসুজি রাস্তা। এতক্ষণ আমরা গঙ্গার বেনারসে আসার অলিগলি দিয়ে এলাম, এটা একদম সোজা ঘাট, ঘাট পর্যন্ত যায় এই রাস্তাটা, দেখাই যাচ্ছে। চান করবে তো? তো আমরা এখন চান করবো, আমি আর তুমি। আর কে কে করছে? ওয়েলকাম বেনারস। কেদারঘাট এটা কোন ঘাট? লেখা আছে, কেদারঘাট লেখা আছে। এই যে গঙ্গার ঘাট, নাজারাটা শুধু দেখো, এত দারুণ লাগছে এখানে এসে, ভালো লাগছে। নৌকো বিহার বলছে আজকে আর করবো না, কারণ এখন 11টা বেজে গেছে, সরি 1টা বেজে গেছে, তো এত রোদ না, এখন আর চান করবো না। সরি, চান করবো এখন, আর এখন আর নৌকো বিহার হবে না, সবাই মিলে চান করছিলাম। এখানে ডুবকি লাগাবো। ওখানে বাবা মা টুকু লেবু চা খাবে। এখান থেকে বসেছিল তো। চলো আমরা এবার ডুবকি লাগাবো, দুজন পারবো। হ্যাঁ, না না, না না, কুমির আছে, কুমির। I'm overheated, can hardly sleep at night, doing crazy dreaming.
করানো যাবে না, যা জল ঠান্ডা, তো ওকে এখন মাথায় একটু জল দিয়ে দিলাম। এই যে, এদিকে দেখো, ওদিকে ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে। গুহু হাই করে দাও সবাইকে। বু কাল বুলিয়ে বসে আছে বু বু। ঠান্ডা জলে ডুব মেরে গরম গরম লেবু চা হেভি লাগছে।